আসছি। এখন আমরা আলোচনা করব 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আপনার সাথে আলোচনায় ফিরবো, তার আগে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসব। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র দুদিন। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আচর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব, তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো এবারের আসর হবে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ, এমন প্রত্যাশা আয়োজক সংস্থা ইপিবির। দেখুন আমার করা একটি প্রতিবেদন। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। দুদিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে। ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়, সেটাকে প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিন্না তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। আমরা এ বিষয়ে আলোচনা করব প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ইলিয়াস মৃধা, আপনাকে আরো একবার স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম ইপিবি বলছিল এবছর আকর্ষণীয় হবে, জাঁকজমকপূর্ণ হবে বাণিজ্য মেলা, বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছে। আপনারা বরাদ্দ নিতে গিয়ে কিংবা এখন পর্যন্ত প্রস্তুতি সারতে গিয়ে কি কি নতুনত্ব পেয়েছেন বা কি কি সুযোগ পাচ্ছেন? এবারে হতো তারা কিছু ফাঁকা জায়গা রেখেছে এবং এবার আবু সাইদ চত্বরে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিছু কিছু ফাঁকা জায়গায়। আর এবার বড়দের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন করা গিয়েছে। আমি মনে করি এবার ইনশাল্লাহ আমাদের রাস্তার যেটা রোডে কনস্ট্রাকশন চলছিল গত বছর, ওইটা এবার ফিনিশিং আছে, যাতায়াত করাটা খুবই সহজ। এবং আপনি জানেন যে আমরা যদি কুড়িল ফ্লাইওভার এখান থেকে শুরু করি, অনলি 5-6 মিনিটের মধ্যে কিন্তু গন্তব্যে পৌঁছা যায়। ফলে এবার আমরা আশাবাদী যে প্রচুর সংখ্যক দর্শক সমাগম হবে। আর এবার বাণিজ্য মেলাকে যেভাবে সাজানো হয়েছে, আমি মনে করি এখানে আমরা আরো বক্তাদের কাছাকাছি যেতে পারবো। আমরা বিভিন্ন প্রোডাক্টের সমারোহ নিয়ে আসছি। এর পাশাপাশি ধরেন, যদিও এটার উৎপত্তি স্থল হয়েছিল প্রথম রপ্তানি মেলা, পরে এটা বাণিজ্য মেলায় কনভার্ট হয়। তারপরও এখন রপ্তানি মেলার জন্য কিছুটা হলো বিদেশি ক্রেতারা আসে, বা দুটা এক্সপোর্ট অর্ডারের জন্য আলাদা ফোরামে আমরা বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করি। বাট বাণিজ্য মেলাটা আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশীয় দর্শক এবং দেশীয় ভোক্তার কাছে উঠে ধরার জন্য এটা একটা স্ট্রং ফোরাম। আমরা আমাদের প্রোডাক্টটাকে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট দিয়ে আমরা সাজাচ্ছি আমাদের স্টলগুলাকে, এবং ওখানেও নতুনত্ব থাকবে, বিভিন্ন প্রোডাক্টের উপর অফার থাকবে। জি, আপনাদের প্রধান উদ্দেশ্য দর্শক আকর্ষণ করা। প্রথমত ভেন্যু পূর্বাচলে, তারপর টিকিটের দাম এবছর যদিও গত বছরের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে, তবুও 50 টাকা করে একজন প্রাপ্তবয়স্কের
টিকিট কাটতে হবে। ভেতরে এক গ্লাস পানিও পাওয়া যায় না বিনামূল্যে খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে দর্শকদের আগ্রহ কিছুটা কমতির দিকে থাকে। সেক্ষেত্রে কি আপনাদের প্রচারণাটা ঠিকঠাক হয় প্রত্যাশা মতো? আমরা কিন্তু কোম্পানি থেকে আমরা প্রোডাক্টটা কিন্তু বর্তমানে বাজারে যেভাবে প্রোডাক্ট আছে সে সেম মূল্যে সেল করা হয়, এবং অনেক প্রোডাক্ট অফার থাকে ফলে এর চেয়ে অনেক কম মূল্যে। ফলে কিন্তু আগে বাণিজ্য মেলায় যেভাবে মানুষ আতঙ্কিত থাকতো, ভয়ে কোনো কিছু খেত না, যে কত না কত চার্জ করবে, এটা কিন্তু ধরেন এখন আর এটা হয় না। দোকানে রেট ঝুলানো থাকে, আর আমরা যারা কর্পোরেট কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলোকে কিন্তু দর্শকদের জন্য বিভিন্ন অফার দিয়ে ডিসকাউন্টেড প্রাইসে সেল করে থাকে, নতুন প্রোডাক্টগুলোর জন্য কাস্টমাররা ট্রাই করে এবং তারা যেন ওখান থেকে ফ্যামিলির জন্য কিনে নিয়ে যায়। তো আমি মনে করি এবারকার বাণিজ্য মেলা অত্যন্ত আকর্ষণীয় হবে, ভালো হবে এবং দর্শক সমাগমও বেশি হবে। এর ফলে কোম্পানিগুলা, শুধু আমরা না, আমরা ছাড়াও যারা যারা অংশগ্রহণ করেছে সব কোম্পানি আপ্রাণ চেষ্টা করবে তাদের প্রোডাক্টের নতুন নতুন যেই প্রসার ওটাকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে ছিল বাণিজ্য মেলা। সে সময় আমরা আপনাদের ব্যবসায়ীদের থেকে শুনেছিলাম যে অনেকটা লোকসানের মুখে পড়তে হয়েছিল, কারণ প্রায় একই সময় বইমেলা এবং বাণিজ্য মেলা ছিল। এই বছর সেটাকে কাটিয়ে ওঠার প্রত্যাশাও ব্যবসায়ীদের মাঝখানে দেখেছি। এ নিয়ে কি বলবেন? আমিও মনে করি তাই, কারণ আপনি জানেন যে এখন স্কুল, বাচ্চাদের স্কুল বন্ধ। তারপরেও আমরা যেভাবে সাজিয়েছি, জানুয়ারি 1 থেকে শুরু হলে বইমেলার আগে যদি বাণিজ্য মেলা শেষ হয় তাহলে কিন্তু দর্শকের পুরা মানে যেটা ফ্লোটা, ভক্তদের ফ্লোটা, এটা বাণিজ্য মেলা কেন্দ্রিক থাকবে। এবং বইমেলা শুরু হলে কিছুটা তো সে ভাগাভাগি হয়ে যেত, ওই সমস্যাটা আর হবে না। দ্বিতীয়ত যেটা বলবো যে ওভারঅল এখনো আমাদের যে কোম্পানি গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের প্রাইস যেটা নেওয়া হয়, মূল্য যেটা নেওয়া হয়েছে দোকান বরাদ্দের জন্য, স্টল বরাদ্দের জন্য, একজন ব্যবসায়ী হিসাবে এটা আমি মনে করি অধিক। সরকার যদি আগামীবার এটার এলাকাটা আরো বৃদ্ধি করে এবং এই রেট গুলাকে যদি আরো কমানো হয়, তাহলে আমি মনে করি আরো অনেক দেশীয় উদ্যোক্তারা এখানে পার্টিসিপেট করবে। তার ফলে কিন্তু মার্কেটটা অর্গানাইজ হবে, বাণিজ্যের প্রসার হবে এবং দেশীয় প্রোডাক্টের ব্যাপারে কিন্তু মানুষ আরো বেশি বেশি জানবে, ভোক্তারা দেশীয় প্রোডাক্ট আরো বেশি গ্রহণ করবে। আপনাদের মতো প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য তো শুধু দেশীয় বাজার না, আন্তর্জাতিক বাজারও থাকে, এবং বাণিজ্য মেলায় আপনারা আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করার একটা চেষ্টা করেন, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে বা বরাবরের মতোই আন্তর্জাতিক বাজার ধরতে কতটা সহায়ক হবে বলে মনে করছেন? এই বাণিজ্য মেলার লক্ষ্য যদিও স্থানীয় দর্শকদের কাছে মানে ভোক্তাদের কাছে মাল, তারপরেও বিদেশিরাও যখন আসে বিভিন্ন স্টল ঘুরে দেখে কি কি প্রোডাক্ট, তারা যখন আসে ঘুরে দেখে, এতে করে আমরা কিন্তু অনেক নতুন ক্রয়াদেশ পাই অথবা অনেক কাস্টমার নতুন পাই। তা আমি মনে করি এটা এবারও ব্যতিক্রম হবে না। যদি আমরা লোকাল প্রোডাক্টই এখানে ডিসপ্লে করব, তারপরও যেগুলা আমরা রপ্তানি করি আর লোকাল প্রোডাক্ট অনেকগুলাই আছে কমন প্রোডাক্ট। আর যেগুলা স্পেশাল প্যাকেজিং রিকোয়ারমেন্ট হয় বিভিন্ন দেশের জন্য, তখন আমরা ক্রেতা যখন আগ্রহ দেখায় তার সাথে বসে আমরা আলাদাভাবে মিটিং করে তাকে ওইটা আমরা সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করব। তবে এই বাণিজ্য মেলার মেইন লক্ষ্য হচ্ছে আমাদের স্থানীয় যারা ভোক্তা, দেশীয় ভোক্তা, তার কাছে প্রোডাক্টের প্রসারটা তুলে ধরা, নতুন প্রোডাক্ট থেকে ধরা সব রকমের প্রোডাক্ট যেন কাস্টমার ট্রাই করে ফ্যামিলিতে যেন নিয়ে যায় এবং বিজনেসের যেন সম্প্রসারণ হয়। শেষ আরেকটি প্রশ্ন করব, জেপিবির তরফ থেকে বলা হয়েছে এবার অনলাইনে বরাদ্দ দেওয়া হয়েছে দুর্নীতি যাতে না হয় তা রুখতে, এবং ভাড়া গত বছরের মতোই বরাদ্দের জন্য ফ্লোর মূল্য বা ভাড়া একই রাখা হয়েছে। তো সেক্ষেত্রে অনলাইনে বরাদ্দ নিতে গিয়ে আপনারা আসলেই কোনো সমস্যার সম্মুখীন হননি কিনা, সুবিধা কতটুকু পেয়েছেন, এবং ভাড়া নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? ভাড়া নিয়ে যদি বলি, ভাড়াটা আমি মনে করি এটা আমরা 1 মাসের জন্য এখানে পেয়ে থাকি। যে ভাড়াটা আমাদেরকে চার্জ করা হয় সেটা অত্যন্ত বেশি, কারণ ওখানে তো তারা শুধু স্ট্রাকচার থেকে সবকিছুই কিন্তু আমাদের নিজেদের করে নিতে হয়। তারা শুধু মানে ওই অতটুকু স্পেস অ্যালোকেশন দিয়ে থাকে এবং যারা মাঠে করতে হয় ওখানে কস্টটা অনেক বেশি। ফলে আমি বলবো অবশ্যই সরকারের বিবেচনা করা উচিত, এটা যেন ব্যবসা বান্ধব হয় এবং ভাড়াটা যেন অবশ্যই কমানো হয়। আর অনলাইনের ক্ষেত্রে যদি আমি বলি, অনলাইনে করে তো অনেক সুবিধা হয়েছে, যেটা আগে মাসলম্যান যেটা থাকতো বা অদৃশ্য শক্তি যেভাবে মানে কোন এলাকায় কে নিবে অথবা যতটুকু ব্রোকারেজ কথা ছিল ওইটা অনেকটা বিলুপ্তি হয়েছে। তো আমি মনে করি অনলাইনে এটা খুবই আমাদের জন্য সন্তোষজনক, এটা যেন অব্যাহত থাকে, পাশাপাশি ভাড়াটা যেন কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং সময় টিভি দর্শক শ্রোতাকে প্রাণের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। অবশ্যই আপনারা বাণিজ্য মেলায় যাবেন এবং আমাদের দেশীয় প্রোডাক্ট গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে বাণিজ্য মেলা নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।